যে মনোনয়নটা হয়েছে আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। নারী এখন আর ঘরে বসে শুধুমাত্র রান্না বাড়া এটা নিয়ে ব্যস্ত থাকবে না। খুবই আনন্দিত যে 36 জন যে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে ম্যাক্সিমামই আন্দোলন থেকে উঠে আসা নেত্রী। জাতীয় দলের সংরক্ষিত মহিলা আসন যারা মনোনীত হয়েছেন তাদের আজকে এখানে নির্বাচন কমিশনে তাদের কাগজপত্র জমা দেওয়ার দিন। আমি মনে করি এই দিনটি অত্যন্ত আমাদের সকলের জন্যই কল্যাণকর, কারণ আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তা ভাবনা করে হয়েছে। এই জন্য এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবে। আমরা এই জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আরেকটা কথা বলতে পারি, এখানে যারা আছেন যে সমস্ত মহিলারা এবার নির্বাচিত হবেন তাদের সবার পক্ষ থেকে আমি একটা কথা বলছি, এই ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য এই কারণে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ, যেখানে আমরা 17 বছর পরে যে সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে কাজ করবে এবং আমরা কাজ করব। নারীদের জন্য যে পরিকল্পনা দিয়েছেন বিভিন্ন সেক্টরে নারীদেরকে প্রতিষ্ঠিত করা, এবং আমরা মনে করি আজকে যারা আমরা আমাদের সংসদ সদস্য পদ আমাদেরকে দেবেন এবং তারপরে যে নারীগুলো আছে তাদের জন্য বিভিন্ন কাজগুলো বাকি আছেন, যেমন মহিলা সংস্থা আছেন, অনেকগুলো অনেক 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 কাজগুলো আছেন, সেই কাজগুলোকে সেইভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের নারীরা যে আজকে একদম প্লেন চালনা থেকে শুরু করে ট্রেনের ড্রাইভার থেকে শুরু করে সবকিছুই আজকে তারা কিন্তু আছেন। এদিকে আকাশে উঠছেন, প্লেন চালাচ্ছেন, ওদিকে দেখা যায় পাতালেও তারা যাচ্ছেন এবং মহাকাশও জয় করছেন। আমরা মনে করি যে আমাদের নারীদের আমরা সেইভাবেই চিন্তা করব তাদেরকে নিয়ে। নারী এখন আর নারীতে না সীমাবদ্ধ থাকবে না, ঘরের বন্দি থাকবে না, তারা নারীদেরকে সেইভাবেই আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করেছে। প্রতিটি নারীকে আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করব, এবং প্রতিটি নারী এখন আর ঘরে বসে শুধুমাত্র রান্না বাড়া এটা নিয়ে ব্যস্ত থাকবে না। তারা যেমন সন্তান পালন করবে, তারা তেমনি করে দেশের এবং জাতির জন্য কাজ করবে আমি মনে করি, এবং নিজে নিজে স্বনির্ভর হবে আগামী দিনে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসলে গণতান্ত্রিক ভাবেই সবকিছু পরিচালনা করছেন, দেশকে যেমন পরিচালনা করছেন তার সব কর্মকাণ্ডগুলোই গণতান্ত্রিক হয়ে। আজকে যে আমরা যে এখানে এসেছি সেটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে চলছে। তো আসলে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সেই সাথে ধন্যবাদ জানাই যে এই 17 বছর যে ফ্যাসিস্টের সাথে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, এখানে যে সাংবাদিক ভাইরা আছেন আপনারা আমাদের সাথে ছিলেন, সবসময় আপনারা সাথে ছিলেন, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি 17 বছর। এবং আমি খুবই আনন্দিত যে এই 36 জন যে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে ম্যাক্সিমামই আন্দোলন থেকে উঠে আসা নেত্রী, এবং সেই কারণেও আমি আমার প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই দেশটা সুন্দর করে পরিচালনার জন্য উনি যেভাবে পরিচালনা করছেন এবং আমাদের যে নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের জন্য লক্ষ্যে পৌঁছানোর জন্য উনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। আমরা ওনার সাথে ঐক্যবদ্ধভাবে একত্রে কাজ করব।